এখন বাজে রাত 1টা। লং ড্রাইভ যাবি? বছরের জন্মদিন এরকম ভাবেই করতে হবে, নয়তো আমি ছেড়ে দেবো। আবদার ভিডিও করতে করতে আমাকে গাড়িতে ঢুকতে হবে, দিয়ে মরে যাই আমি। যাচ্ছি আমরা আজকে একটা জায়গায়, বলছি সব নড়ে যাবে। দাঁড়া, এই ধর এটা, আমি সিট বেল্ট লাগাই। তো এতদিন আমরা এই চ্যানেলে অন্যের ব্যবসা প্রমোট করে এসেছি, দোকানে গেছি, অফিসে গেছি, জুয়েলারি শপে গেছি। আজকে ভাবলাম কেননা আমরা আমাদের ব্যবসাটা প্রমোট করি। তো আজকে একটা কাজের দিন, তো ভাবলাম যে এর আগে তো অনেকবার গেছি কাজে, কিন্তু কখনোই শেয়ার করিনি, ভিডিও সেরকম করা হয়নি, জাস্ট ছোটো ছোটো ক্লিপস। আজকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করা হবে। তখন আজকে আমাদের একটা বার্থডে ইনভিটেশনে হচ্ছে মানে পুরো শুটিং, মানে কি বলে ওটাকে, কিছু বলে না, ভিডিওগ্রাফি। যারা এখনো জানো না, আমাদের ব্যবসা হচ্ছে যে প্রোডাকশন হাউসের ব্যবসা, মানে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি সার্ভিসেস আর কি। তো আজকে সেখানে কাজ আছে, একটা জন্মদিনের ছোট্ট কাজ। সো দেখানো যাক কেমন কি হয় না হয়। এখন বাজে হচ্ছে 5টা বাজে, যা 4:30 বেরোনোর কথা। ধর আমরা এখন যাচ্ছি, বেশি দূরে না আমাদের বাড়ি থেকে, কিন্তু গাড়িতে অনেক জিনিসপত্র নিতে হয়েছে, এই কারণে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি। যা যাক, পৌঁছে গেছি লোকেশনে, এখনো সাজা গোজানো হচ্ছে। ব্যাপারটা হচ্ছে মাথার উপর বৃষ্টির জল পড়ছে টপ টপ। হ্যাঁ, এখন বৃষ্টি পড়ছে হালকা হালকা। কি সমস্যা বলো তো, এখন যদি বৃষ্টি পড়ে, তালা মারা দোলনায়। এই সত্যি বৃষ্টি পড়ছে? কি বাবা, আমি মিথ্যে বলছি? তাহলে কি হবে? বৃষ্টির মধ্যে কিভাবে কাজ হবে? জোরে নেমে পড়লে মুশকিল, এরকম পড়লে তো কিছু অসুবিধা। হায় ভগবান, কিছু নাকি এরকম বৃষ্টি পড়াটাকে খুব শুভ বলে মনে করা হয়। ও বাবা, বলছি ভেতরে খাওয়া দাওয়া ভেতরে, এখানেও লাইভ, ভেতরে ব্যাপারটাই আলাদা হতে পারে, আলাদাই ব্যাপার স্যাপার আজকে। ইন্দানি আমার ছোটবেলার 5 বছরের জন্মদিন দেখে বলতে আমার তো হয়নি, এইটা দেখে কি বলবি, এটাও 5 বছরের জন্মদিন। আমার 30 বছরের জন্মদিন এরকম ভাবেই করতে হবে, নয়তো আমি ছেড়ে দেবো। এটাতে পাখি আছে, কোনো মাকাও পাখি, ওই যে ওটাই দেখতে পেয়েছি, মনে হচ্ছে মাকাও পাখি। আমি হাঁটতে নিয়ে ফটো। হ্যাঁ, বাইরে এখন ঝমঝম করে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, এই সব ভিতরে ঢুকে এনেছে, সবাই ভিতরে চলে এসেছে, জোর বৃষ্টি পড়ছে এখন। কি অবস্থা, ওখানে ওইটা ধম করে পড়ে গেল, সবাই মিলে গিয়ে তুলছে। খোলা জায়গায় হওয়ার এটাই একটা রিস্ক, মানে দেখতে তো খুবই সুন্দর লাগে, কিন্তু মানে কখন যে বৃষ্টি হয়ে যাবে সেটার একটা ভয় থাকে। এরপর তো কি বলবো, এমন জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখো মানে পুরো একেবারে খুব জোরে বৃষ্টি হচ্ছিল, আর সবাই খুব টেনশনে পড়ে গেছিল। যাদের ইভেন্ট, আমি তো শুধু তাদের কথা ভাবছিলাম কি হবে। দেখাবো কাজগুলো কেমন ভাবে হবে বা হচ্ছে, কিন্তু বৃষ্টি এখন আমি ভাবছি কাজটা হবে কিনা। কি অবস্থা, যার ইভেন্ট আমরা এত অর্গানাইজ করে, আমার নিজের বিয়েতেই ভয়টা ছিল যে ওপেন রুফে করা হচ্ছে, যদি বাই চান্স বৃষ্টি নামে কি হবে। বৃষ্টি এখন কোনো ভরসা নেই, এমন একটা ওয়েদার সিস্টেম হয়ে গেছে। তাও মোটামুটি এখনো 20 মিনিটের মধ্যে সময় আছে, 20 মিনিটের মধ্যে যদি থেমে যায় পুরোপুরি তাহলে কোনো ব্যাপার না। 7টার মধ্যে যদি থেমে যায় ঠিক আছে। সবার ব্যাগ এখানে রাখা আছে, এখানে পোটা দুটো লাগিয়ে দিয়েছি, ছাতা লাগানো বাকি আছে, আর বৃষ্টি তো বৃষ্টির মতোই পড়ে যাচ্ছে। যে চলে এসছে বার্থডে বয়, এসেই দুষ্টুমি শুরু করে দিয়েছে, এখানে বেলুন ফেলুন খুলে ফেলছে, দুষ্টুমি করছে, এখানে অনেক গেস্ট চলে এসছে। এদিকে পেস্ট, এদিকে শক্ত ধরে রাখবো না। এরপর স্টার্ট হয়ে গেছিলো, তো আমিও নিয়ে নিয়েছিলাম চিলি চিকেন, তারপর বেবি কর্ন, গন্ধরাজ মোমো, আমি তো খাবো না তাই নিয়ে নিই, ফ্রেঞ্চ ফ্রাইজও ছিল, আর এটা ছিল ফিশ বল, চিংড়ির একটা পকোড়া। একত্রিত করার জন্য থ্যাংক ইউ সো মাচ টু টিম। দেখতে চলে এসছে ড্রোন উড়েছে, ড্রোন দেখতে চলে এসছে।
এরপর কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ বৃষ্টিটা পুরোপুরি থেমে গেছিলো আর আমরাও একটু স্বস্তি পেয়েছিলাম। আর যাদের সবথেকে বড় কথা ইভেন্ট, তাদেরও একটু মাথার থেকে চাপ কমেছিল। সবাই এদিক ওদিক তারপর সব সেট আপ করছিল, এখানে কেকও সেট আপ করা হচ্ছিল। আমাকে সেই করতে হলো এরকম, আমি ভয় পেয়ে গেছি, আমার ভয় লাগছে দেখে। আমাকে সেই করতে হয়েছে, কি ভয় লাগছে দেখি। খুব ভালো হয়েছে, আমারই ভয় লাগছে, তাহলে বাচ্চাদের কি লাগবে। সুন্দর একটা সেলফি কর্নার হয়েছে এখানে, আর এইখানে পাশে কিছু একটা সেট আপ হচ্ছে মনে হয় বাচ্চাদের জন্য, এর ভিতরে লাফাবে। কেটে দিয়েছে ভাল্লুককে, কি কেটে দিয়েছো বাবারি? ভিতরে বেলুন উঠছে, এটাই মজা। ভিতরে এখানে পাখি দুটো সেলফি স্ট্যান্ডে চুপটি করে বসেছিল। আমার পাখি দুটোর সাথে সাথে ফটো তোলাই হয়নি। আর এখানে গরিলাটা বাচ্চাদের সাথে খেলা করছিল, আবার ওদিকে বুলবুলাও ছিল বাচ্চাদের জন্য। এই বুলবুলাটা তো আমারই খুব ভালো লাগছিল, মনে হচ্ছে ওখানে গিয়ে খেলা করি। আর এখানে আবার একজনের এরকম ফায়ার শো দেখাচ্ছিল, মুখ দিয়ে আগুন ফাগুন বার করে কত কি করছিল। আর এখানে কিন্তু ফাইনালি কেকটা সেট আপ হয়ে গেছে। কেকটা দেখতে কিন্তু খুবই খুবই সুন্দর ছিল। ফাইনালি ইটস টাইম ফর কেক কাটিং। কেক কাটিং হচ্ছিল, বাচ্চারা খুব মজা করছিল, দেখতে ভালোই লাগছিল। এখানে যখন কোল্ড ফায়ার করছিল আমার হাতে ডাইরেক্ট আগুনের ছিটকা এসছে, দেখতে পাচ্ছ এখানে ফোসকা পড়ে আছে, ফোসকা মানে পড়বে পর ওর হাতেই পড়বে। তো পুরো ইভেন্টে অনেকজন ছিলাম আমরা টিম হিসেবে। তো এখানে দেখছো ড্রোন দিয়ে পুরো উপর থেকে কভারেজটা করা হচ্ছে। তার সাথে আমাদের কাছে ছিল হচ্ছে দুটো সিনেমাটোগ্রাফার, মানে আমি নিজে একজন ছিলাম আর আরেকজন ছিল, আর দুটো ফটোগ্রাফার ছিল। তো টোটাল টিম আমাদের 5 জনের ছিল। দেখতে পাচ্ছ এখানে ফটোগ্রাফাররা ফটো তুলে যাচ্ছে। মানে আমাদের ইভেন্টটা ছিল হচ্ছে স্টেজে 1-2 থাকবে, আর বাকি পুরো মাঠ যেহেতু জুড়ে হচ্ছে, তো সবাই স্টেজে উঠবে না, তাই মাঠে আমি ছিলাম আর একটা ছেলে ছিল। তো এরমভাবে আর কি কাজটাকে ভাগ করা হয়েছিল। আর তারপর যখন যেরম যার প্রয়োজন সেইভাবে আমরা আরেকজন একে অপরকে হেল্পও করে দিচ্ছিলাম পারফেক্ট একটা শটের জন্যে, শ্যুটসের জন্যে। তো বিভিন্ন লাইটস বলো, দেখতেই পাচ্ছ সেট আপ হচ্ছে পুরোপুরি। এখান থেকে লাইট সেট আপ শুরু করে তোমার আমব্রেলা সেট আপ থেকে শুরু করে তারপরে ড্রোন হ্যানা ত্যানা সব কিছুই এখানে অ্যারেঞ্জমেন্ট করা রয়েছিল। এই তোরা বেলুন মারামারি খেলবি? কেউ বেলুন মারামারি খেলবে না, কেউ খেলবে না বেলুন মারামারি, সব বেলুন ছিটছে এখান থেকে। আমি ছুঁড়ে নিচ্ছি নিয়ে না দে 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 দেশলাই দিয়ে মারতে হবে কেন? এখন টাইম হয়ে গেছে, ঘড়ি আর দেখাচ্ছে না টাইম, 11:30 বাজে। আমি 10টা বলছিলাম। 11টা বাজে। আমরা এখানে নিয়ে নিয়েছি নান, 2 রকমের তরকারি, নবরত্ন কোরমা, আর এটা কি পনির মহারানী। কেমন খেতে? খুব ভালো না? খুবই সুন্দর খেতে, এই দুটোই হেভি খেতে, একদম মিষ্টি মিষ্টি, ভালো লাগছে। ফাইনালি কাজ শেষ। এখন বাজে রাত বলবো কটা, 1টা বাজতে 10-5 এরকম। তো ঘেমে আছি, বাট দারুণ এক্সপিরিয়েন্স। বৃষ্টিটা ভাগ্যিস কমে গেছিলো, তো পুরো কাজ ভালোভাবে হয়েছে। যাবো ওদিক দিয়ে, ওদিক দিয়ে যাবো। আগে সিট বেল্ট, আগে সিট বেল্ট করে কি হবে। এখন বেরোচ্ছি, অনেক ভালো লাগলো। খাবার দাবার খুব সুন্দর ছিল, ডেকোরেশন খুব সুন্দর ছিল। আমার সবচেয়ে ভালো লেগেছে হচ্ছে গরিলাটাকে। গরিলাটা খেতে দারুণ ছিল, মানে ভালো অ্যাক্টিং করছিল। হ্যাঁ, মানে সিরিয়াসলি ভয় পাওয়ার মতো। মানে বাচ্চারা ওকে দেখে, কত বাচ্চা যে ওকে দেখে কেঁদেছে। তবে এটাই যে যার জন্মদিন তার ভালো ফটো আসেনি, এত দৌড়ো খুব দুষ্টু বাবারে। ও বাইক চালাচ্ছিল, আমি বললাম তোর বাইকটাতে আমি বসবো, বলে ভেঙে যাবে। এখন বাজে রাত 1টা, বাড়ি ফিরছি, ভালোই লাগছে। লং ড্রাইভে যাবি? চা ওটাই বলছিলাম, কি খাবি বল? চা, কফি, সিগারেট? সিগারেট। যা যাক বাড়ি।